হ্যালো বন্ধুরা, তো দেখো আমার এই স্বাদের সংসারটা, এই ঘর আজ উম, ছাড় ছাড়ছি ছাড়ছি বলতে অন্য কিছু ভেবো না। আমি ওপরে ঘরে শিফট হচ্ছি, ঠিক আছে? তো দেখো সোনাও এদিক ওদিক করে সমস্ত আমার হাতের কাজ গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আলমারিটা না আমার ওপরে ঘরে উঠছিল না, তাই আলমারি সমস্ত সব খালি করে এই ঘরে আমি শিফট করলাম আলমারিটা, ঠিক আছে? তো চলো আজকের কেন শিফট করছি কী করছি সব পরে বলবো, ঠিক আছে? আমি আগের দিন রাতে ভাতে জল ঢেলে রেখেছিলাম, আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর আলু ভাজবো বলে। তো চলো উপরের ঘরে দেখো আমি লোক দিয়ে খাটটা আমি তুলে নিয়েছি, আর আর বেশি কিছু না উঠছিল না, ঠিক আছে? আলমারিটা তো আটকেই গেল। শোকেসটা তুলবো, এখনও করে শোকেসটা তোলা হয়নি। তো দেখো একটু আমার এই নতুন ঘরে আমার বাবা যে ঘরটা করে দিয়েছে আমাকে, সেই ঘরে ওপরে শিফট করলাম। আগে আমি খাটটা পেতে নিয়েছি, চাদর ফাদরগুলো ভালো। আবার নিচে চলে এসেছি, নিচে আলুটা ভাজছিলাম। ওপরে আস্তে আস্তে শিফট করে নেবো এবার, একটু তো টাইম লাগবে, কেননা ওপরেও আবার সব তোমার এক সেকেন্ড আমার জিনিসগুলো, আমার র্যাক ট্যাকগুলো সব লাগানোর জন্য, তো এগুলো টাইম লাগবে না। তো আস্তে আস্তে একদিনে তো হবে না, আস্তে আস্তে ঠিক করে নেবো। আর এদিকে সোনারও খুব জোর খিদে পেয়ে গেছে, বেচারা সকাল থেকে আমি ও সব বাবুচি কেক খেয়ে বসে আছে। আর তোজো খেয়ে গেছে, তোজো শুধু জল বিস্কুট দিয়ে শুধু খেয়ে গেছে। আর ও টিফিনে একটা ম্যানিফেস্ট আর একটা কেক দিয়েছিলাম, আর কিছু না। তো ও বেচারা এসেক্ষণ খাওয়ার জন্য করবে। তো তাড়াতাড়ি করে আমারও এইদিকে আলুটা ভেজে নিলাম, সোনাকে দিয়ে দেবো, কেন সোনা আবার তোজোকে আনতে যাবে। সোনাকে দিয়ে আবার বাবু আসলে একসাথে খেতে বসবো। ভাতটা মেখে দিলাম, ওর খুব জোর খিদে পেয়েছে জানো তো। এই যে দেখো, ওকে আমি লঙ্কা দিয়ে পান্তা ভাত মেখে দিয়েছি আলু ভাজা দিয়ে, তো খেতে শুরু করেছে। তারপর ও তোজোকে আনতে যাবে, আসলে এবার তোজো আমরা সব একসাথে খাবো। তো আবার সোনাকে খেতে দিয়ে আমি ওপরে চলে এসেছি, বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, তো খোলগুলো সব পাল্টে নিলাম একেবারে। ছাদেই তো আমার সব কিছু, এবার ছাদটা তো পুরো উপর নিচ আর করতে হবে না, তো সব গরম টরম করে এবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমি এবার একটুখানি যাই, গিয়ে এবার রেস্ট নেবো। তোজো চলে এসছে। তো এখন বাজে 5টা 15, সবে স্নান করে উঠলাম। এখনও প্রচুর কাজ বাকি, প্রচুর, এখনও ঠিকঠাকভাবে মানে সারিয়ে উঠতে পারিনি। তো একটু মানে খুব গাত পা প্রচণ্ড টায়ার্ড লাগছে। কেউ তো নেই, বুঝতেই পারছো। যখনই আমি ঘরে জিনিসপত্র এদিক ওদিক করি, চেঞ্জ করি, তো আমি নিজে একাই করি, সঙ্গে সোনাকেও নিই, কেউই থাকে না আমার সাথে। একা একাও করে ফেলি। তো আজকেও কেউই নেই, সোনা আছে, সোনাও একটু টায়ার্ড হয়ে গেছে। তো দেখলাম ও শুয়ে আছে ওপরের ঘরে। তো আমিও একটু স্নান টান করে এসে আমি একটু বিশ্রাম নিই, তারপর সন্ধ্যে দিয়ে আবার সন্ধ্যার সময় থেকে লেগে পড়বো। তো চলো, জানি না এটা পার্ট বাই পার্ট আমি তোমাদের দেখাবো কতটা কদিন আমি পেরে উঠছি। তো চলো, আজ থেকে আমার লড়াইটা শুরু, মনে জেদ নিয়ে শুরু করেছি।